আপনি কি জানেন এক ছোট অস্বীকার কত বড় বিপদ ডেকে এনেছিল? ইবলিস কেবল একটি সিজদা না করার কারণে স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিল। কেন? আজ আমরা সেই রহস্য উন্মোচন করব। সবকিছু শুরু হয় যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টির উদ্দেশ্য এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসেবে মানবজাতিকে স্থাপন করা। আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করে তার উপর নেসি দান করলেন এবং ফেরেশতাদের আদেশ দিলেন, আদমের প্রতি সিজদা কর। প্রথমে সব ফেরেশতা তা মেনে নিল, কিন্তু এক কেউ মেনে নিল না, সে হল ইবলিস। ইবলিস অস্বীকার করল কেবল অহংকারের কারণে। সে বলল, আমি কি মানুষের সাথেই সিজদা করব? আমি আগুনের সৃষ্টি আর মানুষ মাটির। এখানেই ইবলিসের সবচেয়ে বড় ভুল। ইসলামে এই অহংকারকে কিব্র বা গর্ব বলা হয়। ইবলিস নিজেকে আল্লাহর সৃষ্টি থেকে বড় ভাবল, কিন্তু আসল সত্য হল আল্লাহ সকল সৃষ্টি থেকে শ্রেষ্ঠ এবং ক্ষমতাশালী। ইবলিসের এই অমর্যাদাকরী কথা শুনে আল্লাহ পাক বললেন, ওহ ইবলিস, তুমি নিকৃষ্ট হতে থাকো, তুমি ধ্বংসের পথ বেছে নিলে। ইসলামে বলা হয়েছে এই ঘটনার জন্যই ইবলিস স্বর্গ থেকে বিতাড়িত হল। কিন্তু এখানেই শেষ নয়। আল্লাহ পাক আরও বললেন, তুমি মানুষের পথকে মোহমায়া ও প্রলোভন দিয়ে বিভ্রান্ত করবে, কিন্তু যারা আমার প্রতি আস্থা রাখবে আমি তাদের রক্ষা করব। ইবলিসকে বাদ দিয়ে দেওয়া হলো, কিন্তু সে প্রতিজ্ঞা করল মানুষকে ধ্বংস করার। ইবলিস বলল, আমি তাদের সব ভুল পথে প্রলোভিত করব, তাদের ভয় দেখাব, তাদের অহংকার বাড়াব। এখন থেকে আমাদের প্রতিটি প্রলোভন, অহংকার, ঈর্ষা সবই ইবলিসের কর্মকাণ্ডের ফল। তিনি মানুষের মনকে পরীক্ষা করার জন্য আল্লাহর অনুমতি নিয়েছেন। এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? এক, অহংকার কখনো আল্লাহর নির্দেশ অমান্য করার কারণ হয়ে দাঁড়াতে পারে। 2, ভ্রান্ত গর্ব আমাদের ধ্বংসের পথে নিয়ে যায়। 3, দোয়া এবং ঈমান ছাড়া আমরা প্রলোভনের শিকার হতে পারি। আদম আলাইহিস সালাম এর জীবনে আমরা দেখি তিনি আল্লাহর কথা মানে এবং তাওবা করেন। এটাই আমাদের জন্য উদাহরণ। আজকের দিনে ইবলিসের প্রলোভন আমাদের চারপাশে ঘুরছে। অহংকার, হিংসা, লোভ এগুলোই তার অস্ত্র। কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক এবং দোয়া আমাদের রক্ষা করে। প্রত্যেক মুসলিমকে সচেতন হতে হবে। একটি ছোট ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে। সুতরাং ইবলিস কেবল একটি সিজদা অস্বীকারের কারণে ধ্বংস হল। আমাদেরও উচিত অহংকার ত্যাগ করা, দোয়া করা এবং আল্লাহর পথে চলা। আজকের গল্প থেকে মনে রাখবেন, নম্রতা এবং আল্লাহর উপর ভরসা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আরও ইসলামিক গল্পের জন্য।